এই মারিয়া, হ্যাঁ বলো। কি করতেছো তুমি? কখন থেকে দেখতেছি ফোন টিপতেছো। আরে তোমাকে বলছিলাম না যে আমি অনলাইনে একটা ড্রেস পছন্দ করছি, ওইটাই আর কি অর্ডার করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জুয়েল সাহেব, জি স্যার বলুন। আসলে আপনাকে 7 দিনের জন্য কক্সে যেতে হবে। কি বলেন স্যার? 7 দিনের জন্য কক্সে যেতে হবে? আমি তো আজকেই ডে শিফট করে আসলাম, এখন আবার নাইটে কক্সে। হ্যাঁ, আপনাকে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি যাব, কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম। এই শোনো না, আমাকে না অফিস থেকে স্যার ফোন করেছে। স্যার বলল আমাকে নাকি আজকে নাইট শিফটে কক্সে যেতে হবে। আল্লাহ, কি বলো? তুমি আজকেই চলে যাবা? হ্যাঁ, কি করব বলো, যেতে তো হবেই। স্যার ফোন করে বলল ইমার্জেন্সি যাওয়ার জন্য, কিন্তু বেবি তোমাকে ছাড়া না আমার একদম ভালো লাগে না। আচ্ছা, বসের কথা তো শুনতে হয়, বলো। বস তো তোমাকে তোমার ভালোর জন্যই বলতেছে। আর তুমি যদি কাজটা ঠিকঠাকভাবে না করো, তাহলে তো তোমার প্রমোশন হবে না, তাই না? কি ব্যাপার মারিয়া, আমি কক্সে যাব শুনে তুমি মনে হয় অনেক খুশি হলে। কই, তুমি তো আমাকে একবারও যাওয়ার জন্য নিষেধ করলে না। দেখো, কাজের জন্য তো মানুষকে কত দিকে যাইতে হয়, তাই না? আমি কেন খুশি হব বলো তো? তুমি চলে গেলে কি আমার কষ্ট হবে না? তুমি কাজটা ঠিক মতো মন দিয়ে করে আসো, তারপরে তো আমি আসছি, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আমি তাহলে যাওয়ার জন্য রেডি হই, হ্যাঁ? আচ্ছা, তুমি কতদিনের জন্য যেন যাচ্ছ বললে? 1 সপ্তাহের জন্য। কেন? আচ্ছা মারিয়া, তুমি আমাকে কেন জিজ্ঞেস করলে আমি কতদিনের জন্য কক্সে যাচ্ছি? আরে না না, সেরকম কিছুই না। আমি তো তোমার জন্য অপেক্ষা করবো এখানে, তাই না? সেই জন্য জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে তোমার সব কিছু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেবি, তাহলে চলো, আমি তোমাকে সব কিছু প্যাক করে দিই। তুমি তাড়াতাড়ি রওনা হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা চলো। এই যে তোমার লাগেজ প্যাক করে নিয়ে আসছি। সব কিছু মনে করে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দিয়েছি। আরে তুমি এখনো ঠিক করে রেডি হতে পারলে না? সুন্দর লাগছে। জান, তোমাকে ছেড়ে না আমার একদম যেতে ইচ্ছে করছে না। তোমাকে খুব মিস করব। আমিও তো তোমাকে খুব মিস করব। তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে থেকো, আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমি কি এগিয়ে দিব? না না, তার আর কোনো দরকার নেই, তুমি বাসায় থাকো, আমি যেতে পারবো। আচ্ছা তাহলে ঠিক আছে। আসো তাহলে। ঠিক আছে, আসি, হ্যাঁ? ওকে। তখনই আপদটা বিদায় হয়েছে। ফোনটা কোথায় রাখলাম? আরে, আর এতদিনে আমি আমার মনের মানুষকে কাছে পাওয়ার সুযোগ পেয়েছি। চলে গেছে হয়তো। ইয়েস। হ্যালো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। ফাইনালি আমার হাজবেন্ড 7 দিনের জন্য কক্সবাজারে চলে গেছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাকে অ্যাড্রেসটা এক্ষুনি মেইল করে দিচ্ছি। ওকে জান, আই লাভ ইউ। ও, ফাইনালি আমি ফ্রি। ইয়ে, যাক, এতদিন পরে আমি আমার মনের মানুষকে কাছে পাবো। এই হাজবেন্ডের প্যারা নিতে নিতে আর ভালোই লাগছিল না। আজকে সারাদিন একসাথে আমরা গল্প করব, সারা রাত পার্টি করব, এনজয় করব। ইয়ে, আর কি কি করা যায়? আরে, এত তাড়াতাড়ি চলে আসছে। আসছি, ইয়ে, চলে আসছে। আরে বেবি, তুমি চলে আসছো? তুমি আমাকে ফোন দিছো, আমি আসবো না? এটা কি হয়?
জান, তোমার হাজবেন্ড কি সত্যি কি গেছে? এইটা একটা কথা বললা তুমি? ও চলে গেছে বলে আমি তোমাকে তাড়াতাড়ি করে ফোন দিলাম। আচ্ছা চলো, এখানে দেরি না করে আমরা রুমে চলে যাই। তুমি এত তাড়াতাড়ি চলেছো? নাও বসো। আজকে সারা দিন সারা রাত আমি তোমার সাথে গল্প করব। আচ্ছা, তুমি আমাকে বলে তোমার হাজবেন্ড কক্সে গেছে, আসলে কি সত্যি কি কক্সে গেছে? তুমি কি বোকা? ও যদি কক্সবাজারে না যাইতো আমি কি তোমাকে কল করতে পারতাম? তোমার সাথে এইভাবে গল্প করতে পারতাম? না, আমার বিশ্বাস হয় না ও আসলে গেছে নাকি অফিসে গেছে। ও অফিসের কাজে 7 দিনের জন্য কক্সবাজারে গেছে, আমাকে বারবার করে বলে গেছে। আমি শুনছি ওর বসের সাথে কথা বলছে। ওহ। 7 দিনের জন্য আমরা একদম ফ্রি। আচ্ছা যাই হোক। আচ্ছা জান, শোনো, তোমাকে এখানে রেখে আমি ওই বাসায় থাকি, আমার না ভাল লাগে না। তোমাকে আসলে ভাল লাগতেছে না, তুমি কবে যাবো আমার ওখানে তাই বলো। আমি তো তোমার কাছে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছি, কিন্তু কি করব বলো তো? আমার হাজবেন্ড যতদিন না আমাকে ডিভোর্সটা দিচ্ছে আমি তো তোমার কাছে যেতে পারছি না। কেন পারছো না? আর একটা বিষয় আমি তোমাকে বলি, দেখো এই লুকায় লুকায় কিন্তু এসে তোমার সাথে দেখা করতে কিন্তু আমার ভালো লাগে না। আমারও তো এভাবে তোমার সাথে দেখা করতে ভালো লাগে না, কিন্তু হুট করে যদি আমি ওকে এভাবে ছেড়ে দেই, ওর এত এত অর্থ সম্পত্তি, এগুলো তো আমরা কিছুই পাবো না। জানো, তুমি তো জানো তোমাকে আমি আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসি, আমি না? তো তোমাকে কত ভালোবাসি, তাই না? আর সেটা তো আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমার না মাঝে মাঝে কেন জানি মনে হয় যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি তোমার হাজব্যান্ডকে বেশি ভালোবাসো। এটা একটা কথা বললা তুমি? আমি তোমাকে এত 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 পরিমাণে ভালোবাসি, ওকে তো আমি একদম দু চোখে দেখতেই পারি না। শুধু ওর এই বিশাল অট্টালিকা, ওর টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই সব কিছু যখন আমরা আমাদের নামে করে নিব, তারপরে ওকে একটা সাইড করে দিয়ে আমরা আমাদের মতন এই দেশ থেকে বিদেশে চলে যাব। আমার না আর ভালো লাগে না, বুঝছো নি? কবে যে এই স্বপ্নটা যে পূরণ হবে, তুমি যেমনে পড়ো না কেন, তুমি এই স্বপ্নটা পূরণ করার ব্যবস্থা করো। তোমার হাজবেন্ডকে তুমি পারলে খাবার ভিতর বিষ খাওয়াই শেষ করে ফেলো। আল্লাহ, এইভাবে তো করা যাবে না, রিস্ক হয়ে যাবে না? কোনোভাবে যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো আমার জেল হয়ে যাবে, আমি তো আর তোমাকে পাবো না। তাহলে তুমি একে ছড়াবা কিভাবে? আমি তো সেটাই ভাবতেছি, বুঝলা? আমি যখনই একটা কোনো ক্লু পাবো না, একটা কোনো রাস্তা, ওকে যদি কোনোভাবে একটু ফাঁসানো যেত, জান, তাহলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যেত। জান, তুমি 3 মাস ধরে আমাকে সেম ডায়লগটা দিচ্ছ, তুমি পারবে না আমি বুঝছি। শোনো, তোমাকে একটা বুদ্ধি দিতে পারি আমি। বলো বলো। আমার অনেক ফ্রেন্ড সাইকেল আছে, আচ্ছা, মনে করো নিতা, মাস্তান, তাদেরকে 1-2 লাখ টাকা দিয়ে দিলে না রাস্তা পুরো পরিষ্কার করে দিব। তাহলে তুমি একবার বলো আমাকে আমি করবো কিনা। তুমি এই কাজটা করবা, কিন্তু কি ব্যাপার? কি ব্যাপার? এই সময় তো কারোর আসার কথা না। হ্যাঁ, তোমার 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 হাজবেন্ড কোথায়? আরে আরে শান্ত হও, শান্ত হও, আমি দেখে আসি কে আসছে। কাজের মেয়েটার তো এখন আসার কথা না, আমি দেখে আসতেছি, তুমি বসো। কে আসলো এই সময়ে? আমার আমার হাজবেন্ড চলে আসছে। ওর তো এখন আসার কথাই না। এখন আমি কি করব? এদিকে এদিকে আমার প্রেমিককে তো রুমে বসে রেখে আসছে, আমি এখন কি করব? আমার মাথা কাজ করতেছে না, আমার মাথা কাজ করতে। আগে আগে ওকে একটা কোথাও লুকায় রাখতে হবে, একটা কোথাও লুকায় রাখতে হবে। কিসে? আমার হাজবেন্ড তো চলে আসছে। এখন এখন আমরা কি করব? তুমি 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 একটা কোথাও লুকাও। কি করবো কি করবো? তুমি 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 খাটের নিচে লুকাও। খাটে তোলা যাবো আমি এখন? আসো আসো, আলমারিতে আলমারিতে। ওই আমার চশমা রয়েছে এখানে। মাথা কাজ করতেছে না। তুমি তুমি বাথরুমে আসো না। ওরে না না, আমি বাথরুমে যাইতে পারবো না। আসো আসো, এখানে এখানে পর্দার পিছনে তুমি লুকাও। হ্যাঁ, পদ্মায় একটু থাকো না প্লিজ। জান না, তুমি একটু একটু থাকো, একটু একটু সোজা হয়ে থাকো। হ্যাঁ,
কি যে করি, যদি বুঝে ফেলে? দেখা যাচ্ছে না তো। আগে 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 দরজাটা খুলতে হবে। যাও তো, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তা নিয়ে আসতেছি, কিন্তু তুমি এইভাবে এই সময় চলে আসলা কেন? সেটা আমি আমাকে পরে বলতেছি, তুমি যাও আমার জন্য পানি নিয়ে আসো। আচ্ছা বসো, আমি নিয়ে আসতেছি। কি ব্যাপার, তোমার হাত এভাবে কাঁপতেছে কেন? না, এই একটু তাড়াহুড়া করতে যে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো। আমি তখন থেকে দেখতেছি তুমি কেমন যেন অস্থির হয়ে আছো। কি হয়েছে বলো তো? কই, কিছু না তো। কিছু না? তাহলে তুমি ঘামতেছো কেন? একটু গরম লাগতেছে। গরম লাগতেছে? কই, আমার তো গরম লাগতেছে না। আর তোমার যদি এতই গরম লেগে থাকে তাহলে তো এসিটাই ছাড়তে পারো। উফ, তোমাকে না বলা হয় নাই, এসিটা সকাল থেকে কাজ করতেছে না। ও আচ্ছা, বুঝতে পারছি। আমি ভাবছিলাম তোমাকে ফোন দিয়ে বলবো যে তুমি একটু মেকানিকে কল করে দাও, যাতে এসিটা এসে একটু ঠিক করে দিয়ে যায়। কিন্তু তুমি মাত্রই বের হইলা তো, এই জন্য আর তোমাকে ডিস্টার্ব করি নাই। আসলে আমি ল্যাপটপটা রেখে গিয়েছিলাম তো, এই জন্য ল্যাপটপটা নেওয়ার জন্য আবার চলে আসছি। ও আচ্ছা, তুমি তুমি ল্যাপটপটা রেখে গেছো। আমাকে একটা ফোন দিলেই তো আমি নিচে গিয়ে তোমাকে দিয়ে আসতে পারতাম, বলো। কেন, আমি উপরে আসছি তাতে কি তোমার অনেক সমস্যা হয়ে গেল নাকি? আরে না না, তুমি যখন চলে আসছো একটু রেস্ট করো, আমি ল্যাপটপটা নিয়ে আসি। না না, রেস্ট করতে হবে না। কি ব্যাপার, এই ফোনটা কার? ফোনটা ফোনটা না, আমি কালকে অর্ডার দিছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু তুমি তো হুট করেই কাজে চলে গেলা। একটু আগেই ডেলিভারি দিয়ে গেছে। ও আচ্ছা, তবে এই ফোনটা দেখে তো মনে হচ্ছে ফোনটা বেশ পুরনো। তুমি কি আমার জন্য সেকেন্ড হ্যান্ড ফোন অর্ডার করেছো নাকি? পুরনো? আমি আমি না এটা এখনো দেখার সুযোগই পাইনি। আমি আমি এখনই আমি কল করতেছি। এটা চেঞ্জ করতে হবে। চুপ, একদম চুপ। মিথ্যে কথা আর বলো না। আমার সামনে নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি সব কিছু জেনে গিয়েছি। এই বাসার মধ্যে, এই বেডরুমের মধ্যেই তোমার বয়ফ্রেন্ড আছে। কোথায় আছে বের করো। বয়ফ্রেন্ড? আমার তো কোনো বয়ফ্রেন্ড নাই। আমি আমি তোমাকে সত্যি কথা বলতেছি, তুমি আমাকে বিশ্বাস করো না বেবি? না, বিশ্বাস আমি তোমাকে এতদিন করতাম, কিন্তু আমি তোমাকে আর বিন্দু পরিমাণও বিশ্বাস করি না। আমি 100% শিওর যে এই বেডরুমেই তোমার বয়ফ্রেন্ড লুকিয়ে আছে। এখন তুমি নিজের ইচ্ছায় ওকে বের করবে নাকি আমি খুঁজে বের করব? তুমি বিশ্বাস করো আমার কথা, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। আর আমাদের রুমে অন্য কেউ কি করে আসবে বলো? বুঝতে পেরেছি, তুমি বের করবে না, আমাকেই কষ্ট করে বের করতে হবে। দাঁড়াও, দেখতেছি তোমার বয়ফ্রেন্ড কোথায় লুকিয়ে আছে। ওয়াশরুমে তো নাই। কোথাও কেউ নাই। জান, তুমি আমার কথাটা বিশ্বাস করো। কোথায় লুকিয়ে রেখেছো সত্যি কথা বলো, আমার কিন্তু মাথা খুব গরম হচ্ছে। কোথাও কেউ নাই, তুমি তো দেখতেই পারতেছো। এইদিকে, এদিকে তো কিছু নাই। কিছু নাই, আমাকে দেখতে দাও, দেখলে সমস্যা কি? সরো কি দেখবো, এখানে কেউ নাই তো। আমি আমি বললাম তো। সরো। কি ব্যাপার? ভাই, আপনার এই যে এসিটা না, এসিটার লাইনটা না একটু নষ্ট হয়ে গেছে, সেটা পাইপটা ঠিক করতে হবে ভাই। ভাইয়া, এসিটা তো ওইদিকে। আমি আপনাকে ওই আমি এই সামনে সামনে এসি। হ্যাঁ, আচ্ছা, আমি হ্যাঁ, দেখি। হ্যাঁ দাঁড়ান, আপনার এসি ঠিক করতে হবে না, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি আমি না তোমাকে বলতেই ভুলে গেছি। আমি চুপ। তোমাকে বললাম না যে। আর কোনো কথা না। বাহ, তুমি তো খুব ভালোই নাটক করতে পারো। তুমি এত সুন্দর নাটক করো, এটা তো আমার আগে জানা ছিল না। এই, আমার সাথে কিভাবে এত নাটক করতে পারলে? হ্যাঁ, তাই দাঁড়া। আমার কথা তো শুনো তুমি। আমি আমি তোমাকে বললাম না যে তোমাকে ডিস্টার্ব না করে আমি নিজেই ওনাকে কল করে দিয়েছি। চুপ, আহ আর একটাও মিথ্যে কথা বলবি না।
তুমি আমাকে মারলে কেন? আমার কথা তুমি বিশ্বাস করতেছো না? না, তোর কপাল ভালো যে আমি তোর গায়ে হাত দিয়েছি। তোকে আমি এই বাসা থেকে এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেইনি। শোন, তুই আমার সামনে দাঁড়িয়ে আর একটা কথাও বলবি না। তুই কি ভেবেছিস তুই আমার সামনে আমার চোখের আড়ালে আমার বাসায় থেকে এইসব নষ্টামি করবি আর আমি সেটা জানতে পারবো না? শোন, আজকে সকালে যখন তুই তোর বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলি না, তখন কাজের মেয়েটা পিছনে আয়না দিয়ে আমাকে সব কিছু দেখিয়েছে। তখন আমি আমার নিজের চোখে দেখেছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিস, ভিডিও করে তোর বয়ফ্রেন্ডকে তুই আমাকে দেখাইতেছিস। শোন, আমাকে যে স্যার ফোন করেছিল না, হ্যাঁ ফোন করেছিল সত্যি, কিন্তু আমি যাইনি, কারণ তোকে হাতে নাতে ধরতে চেয়েছি। আমি চলে গেলে তোর এই কুকীর্তি তো আমি জানতে পারতাম না, তোকে হাতে নাতে ধরতে পারতাম না। এই জন্য আমি কক্সবাজার যাইনি। কক্সবাজার না গিয়ে আমি বাসার নিচেই অপেক্ষা করতেছিলাম আর কখন বাসায় এসে তোকে হাতে নাতে ধরবো। শোন, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তুই কী ভেবেছিস তুই আমার চোখের সামনে আমার চোখের আড়ালে এগুলো করলে আমি কখনো জানতে পারবো না? শোন, আমারই ভুল হয়েছে, তোর মতো একটা মেয়েকে বিশ্বাস করে ভালোবেসে আমি বিয়ে করেছি। তোর মতো একটা মেয়েকে বিশ্বাস করা আমার একদমই উচিত হয়নি। এই, তুই কীভাবে পারলি আমাকে এইভাবে ঠকাতে, আমার ভালোবাসাকে এইভাবে ঠকাতে, আমার সাথে বেইমানি করতে তোর একটা বড় বাঁধলো না? আমি তোকে এত ভালোবাসা দিয়েছি, এত যত্ন করে তোকে আমি আগলে রেখেছি, আর তুই কি না আমার সাথে বেইমানি করলি, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। কি কমতি ছিল তোর? তোকে তো আমি সব কিছু দিয়েছি, টাকা পয়সা বাড়ি গাড়ি ভালোবাসা সবই তো ছিল। তুই আমাকে যখন যেটা বলতি আমি তখন সেটা তোর সামনে এনে হাজির করতাম। তোর কোনো শখ আমি অপূর্ণ রাখিনি, সব আবদার আমি পূরণ করেছি। তারপরে তুই কি না আমার সাথে এইভাবে বেইমানি করলি? ছি, এটা ভাবতেও আমার লজ্জা লাগছে যে আমার ওয়াইফ পরকিয়া করে, আমার ওয়াইফ অন্য একজনের সাথে সম্পর্ক করে। শোন, তোর মতো মেয়ের সাথে না আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। তাই ভালো হবে তুই এই মুহূর্তে তোর এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাসা থেকে চলে যা। তুমি বিশ্বাস করো, আমি কখনো এরকম কিছু করবো না। আমার ভুল হয়ে গেছে। তুমি একটাবার আমাকে সুযোগ দাও, একটাবার আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? তোর মতো মেয়েকে না বিশ্বাস করা যায় না। তোর মতো মেয়েকে বিশ্বাস করে আমি আমার জীবনটা আর নষ্ট করতে চাই না। শুনেন, আপনাকে একটা কথা বলি, এতদিন তো ও আমার ওয়াইফ ছিল, আজকে থেকে ওকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনারা দুজন সুখে শান্তিতে সংসার করেন। আপনি কি পাগল হয়েছেন? যে মেয়ের ঘরে স্বামী থাকার পরেও অন্য ছেলেকে ভালোবাসে, অন্য ছেলেকে নিয়ে রুমে আনে, সেই মেয়েকে নিয়ে আমি সংসার করব? হ্যাঁ, আপনাকে ছেড়ে যদি আমাকে বিয়ে করতে পারবে, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে ভবিষ্যতে? আপনার কি মনে হয় আমি পাগল আপনার মতো? যে এর মতো একটা মেয়েকে আমি বিয়ে করে আমি সংসার করব? ছি! এসব কি বলছো তুমি? তোমার জন্য আমি এত কিছু করলাম, আজকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি আর তুমি তুমি হ্যাঁ। আমাকে বিয়ে করবে না? না, আমি করবো না তোমাকে বিয়ে। কেন করবো না জানো তুমি? আমি তোমাকে ভালোবাসি শুধুমাত্র টাকার জন্য, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে নিয়ে ফুর্তি করার জন্য তোমাকে আমি ভালোবাসি, ছি, সংসার করার জন্য না। তোমার মতন একটা মানুষকে বিশ্বাস করে আমি আমার ফেরেশতার মতন হাজবেন্ডকে ঠকিয়েছি দিনের পর দিন। আমি এখন কি করব তাহলে? এই চুপ থাকো। দেখো চুপ ভাই, কর- আপনিও চুপ করুন। আপনাদের এসব নাটক আমার বাসায় চলবে না। আপনারা দুজন আমার বাসার বাইরে গিয়ে এসব নাটক করুন, এসব দেখার সময় আমার হাতে নেই। যান, দুজনে এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি 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 কোথাও যাব না। এটা এটা আমার বাড়ি। আমি তোমাকে ছেড়ে, এই বাসা ছেড়ে কোথাও যাব না। চুপ, এই বাসায় থাকার কোনো অধিকার তোমার নেই। বের হও, বের হও আমার বাসা থেকে।